আসসালামু আলাইকুম। রমিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো বিফ বন। চলুন শুরু করা যাক। এখানে গরুর মাংস পরিষ্কার করে নিয়ে নিয়েছি ছোট টুকরা করে। এখানে আদা, রসুন এবং এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজ, গুঁড়া মশলা এবং লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল। এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে, এখন চুলায় বসিয়ে দিব। ঢেকে 5 মিনিট লো হিটে কষাই নিব। কষানো হয়ে গিয়েছে, এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আধা ঘন্টা রান্না করব মিডিয়াম হিটে। রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, ধনিয়া, জিরা, লবণ দিয়ে দিব। ভালো করে মিক্স করে 10 মিনিটের মতো ভেজে নিব মিডিয়াম হিটে। রান্না করা গরুর মাংসগুলো দিয়ে দিব। এগুলা দিয়ে আর 10 মিনিট ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আগে আমি আটা মেখে রেখেছিলাম, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন বন বানিয়ে নিব। আমি যতটুকু পরিমাণে বন বানাবো ততটুকু পরিমাণে একটা ডো নিয়ে নিব। ডো নিয়ে নিয়েছি, এখন আমি বেলুন দিয়ে একটু বেলে নিব। বেশি পাতলা করব না, আবার একদম মোটাও থাকবে না। বানানো হয়ে গিয়েছে, এখন আমি রান্না করা গোস্তটা দিয়ে দিব। চতুর্দিকে একটু আমি পানি লাগিয়ে নিব, যাতে ভালো করে লাগানো যায়, খুলে না যায়। এখন আমি মুখগুলা আস্তে আস্তে বন্ধ করে দিব, এরকম করে একটু একটু করে নিয়ে। এখানে ভালো করে বন্ধ করে দিতে হবে, তা না হলে খুলে যেতে পারে। এভাবে সবগুলা বানিয়ে নিব। বানানো হয়ে গিয়েছে, এখন আমি 15 মিনিট ঢেকে রেস্টে দিব। 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি দুধ ব্রাশ করে দিব। লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধ ব্রাশ করা হয়ে গিয়েছে, এখন সাদা তিল উপর দিয়ে ছিটিয়ে দিব।
তিল দেওয়া হয়ে গিয়েছে। ওভেন 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি 10 মিনিট। এখন আমি ওভেনের ভিতরে দিয়ে দিব 25 মিনিটের জন্য। হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গিয়েছে, কতটা সফট হয়েছে কেটে দেখাচ্ছি, কতটা ভালো হয়েছে। তৈরি হয়ে গেছে মজাদার বিফ বন। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।